বোয়িং নয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে ফ্রান্সের প্রতিষ্ঠান এয়ারবাসের 4টি উড়োজাহাজ। বিমানের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক এমন ইঙ্গিত দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি। বুধবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বয়সের বিচারে বাংলাদেশের সমান বয়স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। ধুঁকতে থাকা রাষ্ট্রীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটি গত 1.5 দশকে চেষ্টা করছে ঘুরে দাঁড়াতে। তারই অংশ হিসেবে প্রথমে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ সংগ্রহ করে, এবার চাইছে বহরে ভিন্নতা আনতে। আমাদের এয়ারক্রাফট সবগুলোই যেগুলো আমরা বাইরে ইন্টারন্যাশনাল রুটে চালাই সবগুলো বোয়িংয়ের। এখন আমরা আস্তে আস্তে যেহেতু ফ্লিট বড় করছি, আমাদের যদি একটু ডাইভার্সিটি না আসে, আমাদের যদি আমরা সিঙ্গেল সোর্সের উপর থাকি, তাহলে এটি একটা বিষয় হলো একটা এয়ারলাইন যখন কাজ করে 2 ধরনের এয়ারক্রাফট থাকলে যাত্রীরা পছন্দ করে। এখানে আরেকবার যে কোনো সময় যে কোনো কোম্পানি খারাপ করতে পারে, তখন কিন্তু আমরা যাতে কোনো ধরনের বড় বিপদে না পড়ি, আমার অল্টারনেটিভ যাতে থাকে। দুপুরে কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন বিমানের বিদায়ী এমডি। এ সময় তিনি জানান, বোয়িং ও এয়ারবাস দুটি প্রতিষ্ঠানই বিমানের কাছে উড়োজাহাজ বিক্রি করতে চাইছে। তাদের প্রতিযোগিতার কারণে ক্রেতা হিসেবে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। আমরা সব কিছুই দেখব, আমরা টেকনিক্যালি বেটার পাচ্ছি কিনা, আমরা ফাইন্যান্সিয়ালি আমরা লাভজনক অবস্থায় আছি কিনা, আমরা আপনার ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি কিনা। সুতরাং এটা আমাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। বোয়িং এবং এয়ারবাসের মধ্যে এখন একটা সুস্থ এবং সুন্দর কম্পিটিশন যদি হয়, লাভবান হব আমরা। তো কেন এই সুযোগটা আমি নেব না? সিন্ডিকেট করে বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে যে কেউ টিকিট কাটতে পারবেন। এজেন্সিগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। নিয়াজ মোরশেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।